বাবরে জানাগো নোয়া খাইলে হাঁস রানবে হাঁস ছাড়িন আবার বাঁশ ন হাঁস রান্ধুম মূলে দিই আর নতুন দুগা আলু দিই বুঝছেন নি। তো সে স্বাদ হয়েছে যে তার না গো বেকেরে দাওয়াত আঙ্গো বাসাত বুঝেনি আর আফারা ভাইয়ারা। তো আসসালামু আলাইকুম, আনারা ভালো আছেন নি? ব্যাগ আমি ভালো আছি। এই যে মূলা কুড়িয়ে লাইলাম, আলু কুড়িয়ে লাইলাম, মুরগি হাঁসও কুড়িয়ে লাইলাম, কারণ কুড়া কাটিয়ে কিন্তু দেখানো নিষেধ, রক্ত জাতীয় জিনিস। এলাই কুড়ে নিটা দেখাইলাম না। এই যে অনেকগুলো হাঁসের মাংস, এই হাঁসটা আমার বোনই দিছে, 2টা হাঁস দিছে আর মুরগি দিছে, ওগুলো তো দেখাইলাম। আর এটা ছিল বাকি, আজকে এটা খাই এলেছি। আর এই যে নতুন আলু আর একটা মূলা দিয়ে সেই স্বাদ। যে শীতকালীন তো মানে হাঁসে খাই, তো আমাদের নোয়াখালীতে হাঁস বেশি চলে। কোন ডিস্ট্রিক্টে কীরকম খায় জানি না, তবে আমাদের নোয়াখালী শীতকালে হাঁসে চলে বেশি, মুরগি কম চলে। তো এই যে কুড়াকাড়ি হয়ে গেল, এখন 2 দেয় নিছি, এখন ফাঁকামো। মাশাল্লাহ মাংসগুলো দেখতে অনেক সুন্দর। আর আমরা হাঁসের যে চামড়াটা আলগা করি না, মাংসের সাথে রাখি দিই। হাঁসের মাংসগুলো সাইজে একটু ছোটো করে কাটতে হয়, আর নোয়াখালীতে একদম কুচি কুচি করে এলা, তারপরে আমরা একটু সাইজ রাখছি। আর এই যে এখন দেখছি বসায় দিলাম, মশলাগুলো একে একে সব দিতেছি। গরম মশলা আগে দিয়ে দিলাম, একটু পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর সবগুলো তো বাড়া মশলা। হাঁসের মাংসতে একটু মশলা পরিমাণে বেশি দেওয়া লাগে, কারণ জোশ নেই বেশি হাঁসের মাংস, গরুর মাংসের মতো মশলা দেওয়া লাগে। তো হচ্ছে আর হলুদ মরিচ স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে ভালো করে কষা লাইতেছি আর কি। তো যে কালার অনেক সুন্দর মাশাল্লাহ, দেখছেন না আমার তরকারির কালার। যে মূলা আর আলু দিয়ে কষা লাইছি, কষানি হয়ে গেছে। আর মাংস কিনে দিয়ে দেবো, কারণ মাংস তো আর ভাজি করে না হাঁসের মাংস, ওই জন্য মূলাগুলো আজকে বাপ দিই নেই, এই জন্য আগে দিয়ে একটু কষা নিছি, তারপরে মাংস দিছি। মাংস দিয়ে এখন ভালো করে লাড়ি সারি একটু ডাকি দেবো, কারণ মশলাগুলো মিক্স করা লাগবে। মিক্স না হলে তো একগুলো সাদা থাকি যাবে আর ওগুলো ইয়ে থাকি যাবে। তো এই যে ঘন ঘন করে লাড়ি দিবেন, যতক্ষণ পর্যন্ত কষাবেন, জল না দেওয়ার আগ পর্যন্ত, না হলে তো নিচের দিয়ে লাগে যাবে, ফোড়া লাগে যাবে। ফোড়া লাগলে তো আর ওই তরকারির মজা নাই। তো এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, বাজারের কিনা মশলা, রাঁধুনি মশলার গুঁড়া। কারণ হাঁসের মাংস তো একবারই করলাম যে মশলা পরিমাণে একটু বাড়তি দেওয়া লাগে। তো যে আর মাংস প্রায় কষানি শেষ, এখন একটা টমেটো মাত্র কাটি দিছি, কারণ একটু হালকা। তো সব মিলাই আনগুলোকে গল্প করতে করতে হিন্দি আর মাংস আর কষানি হলে বোঝা যায় আসলে কালারটা অন্যরকম চলে ইয়ে ফ্লেভারটা। তো যে জলদি দিছি, আর গরম পানি ছাড়া তো আমি কোনো তরকারি খাই না, যে জল টল দিই সুন্দর করে লাড়ি সারি। এখন একটু ডাকি দেবো কিছুক্ষণের জন্য, জাল একটু মিডিয়াম করে দিতে হবে, কারণ মাংসগুলো তো সিদ্ধ হবে। আর ইয়ার দিয়ে ওই যে জিরা বুগনি করি টালি গুঁড়া করে রেখেছি আমি, মাংসের মধ্যে এগুলো না দিলে হয় না। আর মাংসগুলো হয়ে গেছে, এই জন্য জিরা গুঁড়া করে দিলাম, আর কটা ধনিয়া পাতা দিলাম একটু সুন্দর একটা কালারের জন্য, ঘেরানোর জন্য। যে এখন টেবিলে লই এনেছি মাংস। তো মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে, খাইতেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম।